কাজ শেষ বাসায় যাচ্ছি। তো একটা জিনিস বলি, একটা ইন্টারেস্টিং জিনিস যেটা নাকি আমরা এইভাবে কখনো খেয়াল করি না। এই যে বাইরে দেখবেন যে এই যে এত পোলাপান, মানে তাদের জন্য যে কেয়ারিংটা থাকে হতেছে মানে মা বাবার পক্ষ থেকে। হ্যাঁ, যেমন একটা দেখেন একটা মুরগি, মানে তার বেবি হওয়ার আগ পর্যন্ত সে আপনারা দেখলে দৌড় দিবে, আর বেবি হওয়ার পরে আপনি দেখলে তারা দৌড় দিবে। তো ব্যাপারটা হইতেছে এইরকম। ও এখানে শার্ট টার্ট বিক্রি করতেছে, বেশি সুন্দর। কত পার্সেন্ট অফ? 90%, মানে 90 টাকা। 90 টাকা দিয়ে শার্ট টার্ট পাওয়া যাবে। যেগুলো আছে এগুলোই পরে শেষ করি নাই এখানে আবার। তো মুরগির কথা বলতেছিলাম। এই হলো মানে অবস্থা আর কি, এই অবস্থা। তো এই একটা ভিডিও দেখলাম ওদিন গতকালকে ফেসবুকে, যে রাস্তায় পুরো পানি দিয়ে ভরা। হঠাৎ করে কি হইলো, মানে একটা লোক যেতেছিল, পিছনে হইতেছে তার মানে বাচ্চাগুলো, এক মহিলা বসা। তো রাস্তায় যখন মানে একটু বাম্পিং করলো বাইকটা, পিছন থেকে মহিলাটা পড়ে গেল। তো মহিলা হাত দিয়ে পিচ্চিটারে ধরে রাখলো, আর হইতেছে মহিলার শরীরটা যায় পুরো পানিতে যায় পড়ছে, মানে বডির উপরে যায় ধারাম করে একটা আছাড় খাইলো আর কি মহিলাটা। আর পিচ্চিটারে আলগা রাখলো, মানে নিজে একটা হালকা করে চুবানি খাইলো একবার, মানে পইরাও গেল। পিচ্চিটারে আবার মানে উনি ধরে রাখছে। পরে যে বসছে, যে ওখানে বসে আছে মহিলা অনেকক্ষণ। তো এইলো কথা, যে এরকম সিরিয়াস সাডেন সিচুয়েশনেও মাদের যে ভূমিকা, এটা হচ্ছে অবাক করার মতো। যে যে মায়েরা হইতেছে কীরকম। তো এটা বলার কারণ হইতেছে যে এই যে আমরা মায়ের প্রতি এত ভালোবাসা দেখাই, মায়ের প্রতি মায়ের প্রতি যে এত কথাবার্তা, যে মা এটা করে। তো এই ভালোবাসাটা মূলত আল্লাহর। কারণ ছোটোবেলায় আমরা যখন অসহায় থাকি, আল্লাহ আমাদেরকে যে টেক কেয়ারটা করবে তখন, মানে এই টেক কেয়ারটা কীভাবে করবে এটার জন্যই আর কি আল্লাহ আমাদেরকে এরকম একটা মা দিছে। এই পুরো সিস্টেমটাই আল্লাহ করছে, যে এরকম একজন থাকবে যে নাকি ছোটোবেলা থেকে এই ছোট ছোট বেবিগুলারে মানে এরকম আদর যত্ন এরকমভাবে দেখাশোনা মানে বড় করবে। এই যে বাবা মার যে মানে একবারে যতটুকু সম্ভব টেক কেয়ার করে ছোটোবেলা থেকে, এই জিনিসটা মূলত আল্লাহর কাছ থেকেই আসে, মানে এই টেক কেয়ারটা। তো এখন একটা মা যখন আপনারা এরকম মানে ভালোবাসা দেখাইতেছে আপনার জন্য, মানে কথা শুনতেছে, এত পরিশ্রম করতেছে, এটা মূলত আল্লাহ আপনারে এই ভালোবাসাটা দেখাইতেছে। তো এই কারণে এখন এটা যদি আপনি আবার রিজেক্ট করেন, এই ইমোশনটা যেটা আল্লাহ আপনাকে দিতেছে, এটা যদি রিজেক্ট করেন অথবা মানে এটার সাথে বেয়াদবি করেন, তার মানে এই বেয়াদবিটা আল্লাহর দিকে যায় সরাসরি। এই কারণে বাবা মার সাথে যে দোয়া অথবা যে বেয়াদবি, এগুলো সরাসরি দেখবেন যে আল্লাহর সাথে যায়। মানে বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি, আবার বাবা মা বেজার থাকলে আল্লাহ বেজার। বাবা মা অভিশাপ দিলে সরাসরি, তারপরে মানে কোনো পর্দা থাকে না আল্লাহর এবং বাবা মার সাথে, অথবা সন্তান যখন দোয়া করে বাবা মার জন্য। হ্যাঁ, তো ব্যাপারগুলো চিন্তা করে দেখেন যে সব সুন্দর, মানে লজিক্যালি সুন্দর সেট হয়ে যেতেছে। আর কারণ হইতেছে এইটাই, যে এই ভালোবাসাটা আল্লাহর কাছ থেকেই আসছে, যে একদম মানে পারফেক্ট এরকম একটা ফিলিংস সন্তানদের প্রতি। তো এই কারণে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। আর আল্লাহ যে নিয়ামতগুলো দিছে এগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত সবার।